আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো আবার শ্বশুরবাড়ির ব্লগগুলো শেয়ার করতে চলে আসলাম। আমার শ্বশুরবাড়ির ব্লগ মনে হয় সব মিলিয়ে ৪ টা হয়েছে। ১ম আর ২য় দিনের ব্লগটা শেয়ার করেছিলাম। এটা ছিল হচ্ছে ৩য় দিন সম্ভবত। ভোরবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। একদম ফজরের নামাজের সময় থেকেই দেখছিলাম যে খুব বৃষ্টি হচ্ছে। তারপর বাহিরে আসলাম একটু বারান্দায়। দেখতেই পাচ্ছেন এত বেশি বৃষ্টি হয়েছে যে বাড়ির ভিতরটা একদম পিচ্ছিল হয়ে গিয়েছে। তো আমার শাশুড়িমা বারবার আমাকে বলছিল যে তুমি ভুল করেও কিন্তু নিচে যেও না, নিচে গেলে পিছলা খেয়ে পড়ে যাবা। তারপরেই তো দেখলেন যে আমার ভাসুরের 2টা বাচ্চাকে আমি একসাথে করে ছবি তোলার খুব চেষ্টা করছিলাম, কিন্তু তারা দুজন একসাথে থাকেই না। আর হচ্ছে তারপরে আমার ভাসুরের বাচ্চাটা হচ্ছে বাজারে গিয়েছিল ও না দাদার সাথে, বাজারে যেয়ে একটা মাছ কিনে নিয়ে আসছে, তো সেটাই আর কি সবাইকে দেখাচ্ছিল। তারপরেই তো দেখতেই পারছেন আমি একটা কাজ করতে বসেছি। এটা হচ্ছে একটা অনেক বড় কাঁথা, মানে অনেক বড় ঠিক না, মানে মোটামুটি বড় সাইজের একটা কাঁথা। কাঁথাটাতে হচ্ছে ফুল আঁকাচ্ছিলাম। এটা হচ্ছে আমার মেজো জায়ের একটা কাঁথা। সে তার বাবার বাড়ি থেকে কাঁথাটা মানে সব কিছু রেডি করে নিয়ে এসেছে, শুধু উপরে ফুলটা এঁকে তারপর সেখানে সেলাই করতে হবে। তো ভাবি দেখাচ্ছিল, বলছিল যে হচ্ছে ফুলটা আঁকতে হবে এরকম করে বলছিল। তো আমি বললাম যে ভাবি দেন আমি তাহলে এঁকে দিই। তো বলছিল যদি তুমি পারো তাহলে আঁকো, তো আর যদি না হয় অসুবিধা নেই, তোমার অসুবিধা হলে কোনো নেই, আমি পরে বাইরে থেকে এঁকে নেব। তো আমি বললাম যে আমি একটা ডিজাইন এঁকে দেখালাম যে দেখেন ভাবি এটা পছন্দ হয় কিনা, যদি পছন্দ হয় তাহলে এটা আমি এঁকে দিচ্ছি। তারপরেই তো দুপুরের খাওয়া দাওয়া করতে চলে আসছি। আর দুপুরের খাওয়া দাওয়ার সময় ঝুম বৃষ্টি হচ্ছিল বাহিরে। আর বৃষ্টির মধ্যে তো কারেন্ট চলে যাবে, এটা স্বাভাবিক। গ্রামে তো বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়, শুধু বৃষ্টি না একটু বাতাস হলেই মনে হয় কারেন্ট চলে যায়। তো এই তো এখানে হচ্ছে একদম নদীর টাটকা ছোট মাছ ছিল। এই ছোট মাছটা হচ্ছে আলু দিয়ে চচ্চড়ি করা হয়েছে। এটা হচ্ছে আমার ছোটো চাচি শাশুড়ি চচ্চড়ি করে দিয়েছিল। তো আমি সেটাই খেয়ে নিচ্ছিলাম। আর হচ্ছে তার সাথে আমার শাশুড়ি যে খাসির মাংসটা রান্না করেছিল আমার জন্য সেটাই দিল, খেয়ে নিচ্ছিলাম। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি। তারপর এই তো সন্ধ্যার আগে হচ্ছে আমি আর আমার মেজো যা, তারপরে আমার ছোটো চাচি শাশুড়ি, আমার শাশুড়ি, সবাই মিলে আর কি আমরা বসে বসে আমার রুমে গল্প করছিলাম। তো গল্প করতে করতে হঠাৎ করে আমার ছোটো চাচা শ্বশুর বাজার থেকে এই বাদামটা কিনে নিয়ে আসছিল। তখন আর কি এগুলার সিজন ছিল। থেকে কিনে নিয়ে আসলে উনি এটা কেটে 2 ভাগ করে আমাকে 1 ভাগ দিল, আর হচ্ছে আমার যাকে 1 ভাগ দিল। আমার যেহেতু এই বাদামটা খুবই পছন্দ, আমি বসে বসে এগুলো খাচ্ছিলাম। আর তারপরেই তো দেখতেই পারছেন 2 ভাই বোন কীভাবে ফোন দেখছে। ওরা হচ্ছে মানে বিশেষ করে ছোটোজন গাড়ির খুবই ভক্ত, সে গাড়ি দেখতে খুবই পছন্দ করে, গাড়ি নিয়ে খেলতেও পছন্দ করে। তার অনেকগুলা গাড়ি। বাড়িতে যে কয়দিন ছিলাম সে তো ঘুম থেকে উঠেই তার একটা গাড়ি হাতে করে নিয়ে কাকি কাকি করতে করতে আমার কাছে চলে আসতো। আমি যে কয়দিন ছিলাম সে সারাক্ষণই আমার কাছে থাকতো। ওরা 2 ভাই বোনই আমার খুবই ভক্ত হয়ে গিয়েছিল। আমি চলে আসার পরেও মাঝে মাঝে আমাকে ফোন করতো আর বলতো কাকি কোথায়। আর সে মাশাল্লাহ অনেক সুইট, অনেক সুইট। তা সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর সবাই দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে। আর এই তো তারপরে হচ্ছে রাত্রের খাবার খেয়ে নিচ্ছি। রাত্রের খাবারে ছিল হচ্ছে সাদা ভাত, আর হচ্ছে এখানে ছিল রুই মাছ। তো এভাবেই আর কি প্রত্যেকটা সময়ই আমি মানে বসে থেকেছি। আমার শাশুড়ি মা আমার খাবারটা একদম আমার রুমে এসে আমার টেবিলের উপর দিয়ে গেছে। তাকে বারণ করলেও সে কোনোভাবেই শোনে না, বলে যে হচ্ছে না খাও, কোনো সমস্যা নেই। আমি তাকে কোনো সাহায্য করতে গেলেও আমাকে বলে যে না কিচ্ছু করতে হবে না, তুমি যে বসে থাকো, রেস্ট নাও। আর হচ্ছে আমার শাশুড়ি মা যেহেতু হচ্ছে মাটির চুলায় রান্না করে, তো হচ্ছে আমি যদি সেখানে যে কিছু করতে চাইতাম বা তার কাছে যেয়ে দাঁড়াতাম, সে বলতো যে তা তুমি ঘরে চলে যাও, তোমার গরম লেগে যাবে। তো যাই হোক, কোনো কিছু করতে হলে আমাকে জোর করে করতে হতো, না হলে সে নিজে থেকে আমাকে কোনো কিছুই করতে দিত না। তো এই তো রাত্রের খাবারটা খেয়ে নিচ্ছি অন্ধকারের মধ্যেই। আবারও কারেন্ট চলে গিয়েছিল রাত্রে। গ্রামে যাওয়ার পর থেকে মোটামুটি 11টা বাজার সাথে সাথে কারেন্ট চলে যেত। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।